নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ওরসা ক্যাম্প বন্ধ হওয়ার পর ভাইরা খোস্ত প্রদেশে জাওয়ার ট্রেনিং ক্যাম্প নামে নতুন একটি ক্যাম্প শুরু করেন। তৎকালীন তালেবান কমান্ডার একজন বড় মুজাহিদ শায়েখ তার অধীনস্থ একটি ঘাঁটিতে এই ক্যাম্পটি শুরু করেন। এর কিছুদিন পর সামরিক প্রশিক্ষণ ও ছোটখাটো অভিযান পরিচালনার উদ্দেশ্যে লিজা নামক জায়গায় আরেকটি ক্যাম্প শুরু করা হয়। এই ক্যাম্প থেকে পরিচালিত এক অভিযানে কিছু মুজাহিদ ভাই মারাত্মকভাবে আহত হওয়ার পর ভাইরা সেখান থেকে সরে আসেন। সে বছরের শেষ দিকে জাওয়ার ক্যাম্পের কাছেই হেকমতিয়ারের কর্তৃত্বাধীন জিরফিহাদ ওয়াল নামক স্থানে আরেকটি ক্যাম্প স্থাপন করা হয়। একে একে সেখানে আরও 4টি ক্যাম্প গড়ে ওঠে। সেগুলো হলো আল ফারুক ক্যাম্প, এটি সকল মুজাহিদদের জন্য উন্মুক্ত ছিল। জিরফিহাদ ওয়াল ক্যাম্প, এতে সাধারণত বিশেষ প্রশিক্ষণ হতো। পাশাপাশি প্রশিক্ষক ও নেতৃবৃন্দের আরও উন্নত প্রশিক্ষণের আয়োজনও এখানেই করা হতো। আর সিদ্দিক ক্যাম্প, এখানে বিশেষভাবে ইয়েমেনি ভাইদের প্রশিক্ষণ দেওয়া হতো, যারা অল্প সময়ের জন্য ময়দানে আসতেন, তাদেরও এখানেই প্রশিক্ষণ দেওয়া হতো। খালিদ বিন ওয়ালিদ ক্যাম্প, জালালাবাদের কাছে গনিখেল নামক জায়গায় আবু শহীদ কাতারি নামে আরও একটি ক্যাম্প গড়ে উঠেছিল। এছাড়া বিভিন্ন জিরফিহাদি দলেরও একাধিক ট্রেনিং ক্যাম্প ছিল। এই ক্যাম্পগুলো রুশ বিরোধী জিরফিহাদের শেষ পর্যন্ত চালু ছিল। এ সময়ের মধ্যে ইসলামী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য মুজাহিদ ও আরব যুবক এই ক্যাম্পগুলোতে প্রশিক্ষণ গ্রহণ করেছিল। সুবিশাল এই কর্মযজ্ঞের পরেই তানজিম আল কারফায়দার অসম্ভব সব সামরিক অপারেশনের সুযোগ তৈরি করে দিয়েছিল। শেখ আবুল ওয়ালিদ মিসরি তার বই সালিবুন ফি সামাই কান্দাহার এ লিখেছেন, আফগানিস্তানের আরব মুজাহিদদের উচ্চতর ও অত্যাধুনিক প্রশিক্ষণের ধারা শুরু হয়েছিল মিশরীয় অফিসার হায়দারা ওরফে আলী মোহাম্মদ আবু সাউদের হাত ধরে। মিশরীয় বংশোদ্ভূত হলেও তিনি আমেরিকার নাগরিক ছিলেন এবং পেশাগত জীবনের অংশ হিসেবে কিছু সময় আমেরিকান সেনাবাহিনীতেও কাজ করেছিলেন। তার পরিচিত কিছু মিশরীয় সেনা অফিসার ইজিপশিয়ান ইসলামিক জিরফিহাদের হয়ে কাজ করতেন। 1988 সালে তাদের সাথে যোগাযোগ করে তিনি পেশোয়ারে আসেন। এখানে তিনি ইজিপশিয়ান ইসলামিক জিরফিহাদ ও তানজিম আল কারফায়দার নেতাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেন। এটা স্বাভাবিক কোনো ঘটনা ছিল না। হায়দারা এই দুই তানজিমকে যে প্রশিক্ষণ দিয়েছিলেন তা সব দিক দিয়েই তখনকার সময় থেকে অনেক অ্যাডভান্স ছিল। তার এই অত্যাধুনিক প্রশিক্ষণ ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। পেশোয়ারের আরব অনারব সব দলে এর চর্চা হতে থাকে। মূলত দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের বিদ্রোহীরা যখন মার্কিনীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল, তখন তা দমন করার জন্য মার্কিন স্পেশাল ফোর্স বিভিন্ন অপারেশন পরিচালনা করেছিল। হায়দারা সেই অপারেশনে অংশগ্রহণ করে মার্কিন স্পেশাল ফোর্সের অত্যাধুনিক ট্রেনিং গ্রহণ করেছিলেন। সেই ট্রেনিং তিনি পেশোয়ারের মুজাহিদদের দিয়েছিলেন। হারুন ফজল তার বিখ্যাত বইয়ে এই ট্রেনিং সম্পর্কে লিখেছেন। এই ট্রেনিংয়ে শহরকেন্দ্রিক গেরিলা স্লিপার সেলের কাজের বিভিন্ন পদ্ধতি শেখানো হতো। শহরকেন্দ্রিক গেরিলা যুদ্ধের নেতৃত্ব, তথ্য সংগ্রহ, পরিকল্পনা ও বাস্তবায়ন সহ সকল ইউনিটের কাজের ধরন শেখানো হতো। সংকেচিত বার্তা ডিকোড করা, স্কেচ আঁকা, গোয়েন্দাদের অপহরণের পরিকল্পনা করা, অন্ধকার কক্ষে মুসলিম বন্দীদের রাখা হলে শত্রুমিত্র আলাদা করে মুসলিম বন্দীদের নিরাপদে মুক্ত করা, বিমান, সাধারণ ভবন বা গাড়ি থেকে মুসলিম বন্দীদের মুক্ত করা, রশি বেয়ে বিল্ডিংয়ে ওঠা, কঠিন পরিস্থিতিতে মুখোমুখি লড়াই করা সহ নানা বিষয়ে শেখানো হতো। এছাড়াও মুজাহিদদের তিনি রিভলভারের ব্যবহার, গাড়ি ও মোটরসাইকেল থেকে অস্ত্র চালানো এবং গাড়ি থেকে লাফ দেওয়ার প্রশিক্ষণ দিতেন। হায়দারা ভাই মুজাহিদদের মিলিটারি জেনারেলদের সামনের প্রশিক্ষণও প্রদান করতেন। বড় বড় যুদ্ধ পরিচালনা করা, প্লাটুন থেকে শুরু করে ব্রিগেড পর্যন্ত বিশাল সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়া, মানচিত্রের ব্যবহার, সামরিক মানচিত্র অনুযায়ী বাহিনীর বিন্যাস করা, বিশ্বের সকল সামরিক বাহিনীর ব্যবহৃত সামরিক চিহ্নগুলোর পরিচিতি, রণক্ষেত্রের ব্যবস্থাপনা, ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন ও ইউনিটের ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়েও তার প্রশিক্ষণের অন্তর্ভুক্ত ছিল। পেশোয়ারের
হায়াতাবাদে তিনি বিশেষ কিছু কোর্স করাতেন, তাতে গুপ্তচর বৃত্তির মাধ্যমে কিভাবে তথ্য সংগ্রহ করতে হয় তা শেখাতেন। এতেও অনেক ভাই অংশগ্রহণ করতেন। ইজিপশিয়ান ইসলামিক জিরফিহাদের সামরিক শাখার গুরুত্বপূর্ণ অনেক নেতা হায়দারার কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন। পরে তারা মিশরে ফিরে গিয়ে সংগঠনের সক্রিয় নেতৃবৃন্দকে প্রশিক্ষণ প্রদান করেন। তানজিম আল কারফায়দাও হায়দারার কাছ থেকে অনেক উপকৃত হয় এবং তার তত্ত্বাবধানেই আল কারফায়দার ট্রেনিং কোর্সগুলো তৈরি করা হতো। হায়দারার হাত ধরেই আল কারফায়দার সর্বশ্রেষ্ঠ প্রশিক্ষক টিমের জন্ম হয়। জিরফিহাদের বিভিন্ন ময়দানে হাজারো যুবককে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। মুরফুজাহিদদের প্রশিক্ষণের ক্ষেত্রে হায়দারা ভাইয়ের অবদানের ব্যাপারে আলোচনা করতে গিয়ে শাইখ জাওয়াহিরি বলেন, হায়দারা ভাই প্রথমে শাহিকোটের একটি ক্যাম্পে 3 মাস মেয়াদী একটি কোর্স করান। এরপর একটি সফরে যান। বছরখানেক পর আবার ফিরে আসেন। সফর থেকে এসে আগের জায়গাতেই আগের কোর্সটি দ্বিতীয়বার করান। তার করানো প্রথম কোর্সটিতে শুধু ইজিপশিয়ান ইসলামিক জিরফিহাদের ভাইয়েরাই শরিক ছিলেন। দ্বিতীয় কোর্সে সম্ভবত আল কারফায়দার কিছু ভাইও অংশগ্রহণ করেছিলেন। এরপর কোনার প্রদেশে তিনি তৃতীয় কোর্স করান। এতে ইজিপশিয়ান ইসলামিক জিরফিহাদ ও আল কারফায়দার উভয় তানজিমের ভাইয়েরাই অংশগ্রহণ করেন। এরপর পেশোয়ারে ও জালালাবাদে ইজিপশিয়ান ইসলামিক জিরফিহাদ ও আল কারফায়দার অনেকগুলো কোর্সে তিনি প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন। পূর্ব আফ্রিকায় আল কারফায়দার ভাইদের সাথে অনেকগুলো গোয়েন্দা অভিযানেও তিনি অংশগ্রহণ করেন। শাহিকোট ও কোনারে 3টি কোর্সের পর ইজিপশিয়ান ইসলামিক জিরফিহাদের ভাইয়েরা ফার্মাসি এর কাছেই জালালাবাদে 3টি ক্যাম্প মুয়াস্কার প্রতিষ্ঠা করেন। ক্যাম্প 3টি হলো বদর ক্যাম্প, আল কাদেসিয়া ক্যাম্প ও আল কাকা ক্যাম্প। এই ক্যাম্পগুলোর উদ্দেশ্য ছিল মিশরের জিরফিহাদকে শক্তিশালী করার জন্য মুরফুজাহিদদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা। এগুলো থেকে প্রায় 200 মুরফুজাহিদ প্রশিক্ষণ গ্রহণ করেন। তাদের অধিকাংশকেই মিশরে নিয়ে যাওয়া হয়। এই ক্যাম্পগুলোর পরিচালনায় ছিলেন তৎকালীন বড় বড় মুরফুজাহিদ কমান্ডার। এখান থেকে যারা প্রশিক্ষণ নিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবু হামজা, আবু দুজানা, আবু আইমান মিসরি রহমতুল্লাহি আলাই সহ আরও অনেক মুরফুজাহিদ যুবক কমান্ডার। হায়দারা ভাইয়ের প্রশিক্ষণের ব্যাপারে শেখ সাইফ আল আদল হাফিজাহুল্লাহ বলেন, আল কারফায়দার সাথে হায়দারা ভাইয়ের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল খোস্তে। সেখানে তিনি 4 মাসের মতো অবস্থান করেন এবং ধারাবাহিক কয়েকটি কোর্স করান। হায়দারা ভাই থেকে প্রশিক্ষণ নেওয়ার জন্য আমাদের উল্লেখযোগ্য সামরিক নেতা ও প্রশিক্ষকদের প্রায় সকলকেই সেখানে জমা করা হয়েছিল। ক্যাম্পের দেখাশোনা ও প্রশিক্ষণের তদারকির দায়িত্ব আমার উপরেই ছিল। তখন হাতের আঘাতে দারুণ অসুস্থ ছিলাম আমি। তিনি খার্তুমেও ভাইদের প্রশিক্ষণ দিয়েছিলেন। এখানে একটি বিষয় উল্লেখ্য, আমেরিকা ও ব্রিটেনে অনেক মুরফুজাহিদ ভাই ওই সময় উপস্থিত ছিলেন। নাইরোবি ও দারুসসালামে আক্রমণের আগেই শাইখ ওরফোসামা বিন লারফাদেন রাহিমাহুল্লাহর নির্দেশে তাদেরকে সেখান থেকে সরে যেতে বলা হয়েছিল, যেন আক্রমণের পর তারা ধরপাকড়ের সম্মুখীন না হয়, কিন্তু কপালের লিখন না যায় আর খণ্ডন। এই সতর্কবার্তা ভাইদের তেমন কাজে আসেনি। ভাইয়েরা বিলম্ব করে ফেলেন। এদিকে তানজানিয়া ও কেনিয়ায় দূতাবাসে হামলার পরেই মার্কিন সরকার তাদের গ্রেফতার করে ফেলে। তাদের মধ্যে ছিলেন হায়দারা ভাই, ওয়াদি আল হাজ, ইহাব নববী। ব্রিটেন থেকে গ্রেফতার হয়েছিলেন শাইখ খালেদ আল ফাওয়াজ। আল্লাহ তাদের সকলকে মুক্তির ব্যবস্থা করে দিন। পূর্ব আফ্রিকার আক্রমণের আগে থেকেই এ সকল ভাইদের ব্যাপারে আমেরিকার কাছে তথ্য ছিল। এসব তথ্য তারা মুনাফিক মুরফুজাহিদদের ভিতরে ঘুরে বেড়ানো জামাল ফাজল সুদানি থেকে সংগ্রহ করেছিল। এখানে একটি কথা না বললেই নয়, আল কারফায়দার এমন অনেক নেতা রয়েছেন যারা প্রশিক্ষণ প্রদানের কাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, কিন্তু এই আলোচনায় তাদের নাম উল্লেখ করা হয়নি। তাদের অনেকে তো শহীদ হয়ে গিয়েছেন, তাদের ছবি সংগ্রহ করাও আমাদের পক্ষে সম্ভব হয়নি। আল্লাহ তাদের উপর রহম করুন। আর অনেকে তো এখনো জীবিত আছেন, নিরাপত্তার কারণে এখানে তাদের নাম উল্লেখ করা হচ্ছে না। দয়া করি আল্লাহ তাদের কাজগুলো কবুল করুন। প্রশিক্ষণের ক্ষেত্রে তারা অবিস্মরণীয় অবদান রেখেছেন। উম্মতের সন্তানদের জিরফিহাদ ফি সাবিলিল্লাহর জন্য উৎসাহ দিয়েছেন, তিলে তিলে গড়ে তুলেছেন। আপাদস্থতা ও লাঞ্ছনার এই যুগে তাদের ইজ্জত ও সম্মানের সবক দিয়েছেন। তাদের এই মেহনতের বিনিময়ে
আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করুন। শাইখ আরফাইমান আল জাওয়াহিরি বলেন, কমান্ডার আবু খালেদ ও আমি নিউ ইয়র্কে ভাই মুস্তফা সালাবি রহমাতুল্লাহি আলাই এর বাসায় হায়দারা ভাইয়ের সাথে দেখা করেছিলাম। আবু খালেদ ভাইয়ের আত্মীয় কমান্ডার সৈয়দ মুসা রহমাতুল্লাহি আলাই ছিলেন হায়দারা ভাইয়ের সহকর্মী। উভয়ে মার্কিন স্পেশাল ফোর্সে কাজ করতেন। সৈয়দ মুসা রহমাতুল্লাহি আলাই আবু খালেদের সাথে পাকিস্তানে হিজরত করেছিলেন। তিনি জাজির মার্কাজ এবং অন্যান্য ট্রেনিং ক্যাম্পগুলোর প্রাথমিক পরিদর্শন করেছিলেন। পেশোয়ারে পেট ব্যথায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। প্রথমে মনে হয়েছিল টাইফয়েডের কারণে পেট ব্যথা হয়েছে। পরে আরো পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তিনি স্প্লিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অতঃপর পেশোয়ারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই ঘটনা শুনে হায়দারা ভাই অত্যন্ত প্রভাবিত হন এবং জিরফিহাদে শরীক হওয়ার জন্য পাকিস্তানে আসার সিদ্ধান্ত নেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জিরফিহাদি চ্যানেলে এই আলোচনাটি একটি জিরফিহাদি বইয়ের খণ্ডবিশেষ আলোচনা করা হয়েছে, যে তানজিমে আল কারফায়দা কিভাবে আল্লাহ তাদেরকে শক্তিশালী করেছিলেন। কুফফারদের ভিতর থেকেই তাদের মূল প্রশিক্ষণকে তুলে এনে আল্লাহ তার দলের ভিতরে পুশ করে দিলেন। অতঃপর তানজিমে আল কারফায়দা পৃথিবীর অন্যতম শক্তিশালী জিরফিহাদে দলে পরিণত হয়ে গেল। আমি আবু উবাইদা ছিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।